20 বছর ধরে অধিকার ভাতা পেয়ে আসছি, কিন্তু হঠাৎ করে গত নভেম্বর থেকে আমরা অধিকার ভাতা থেকে বঞ্চিত। আমরা এখানে দাঁড়াইছি মূলত আমাদের কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য যেন আমাদের দাবিটাকে অতি শীঘ্রই মেনে নেয়। বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রণের আরও কয়েকটা সেক্টর আছে, যেমন হলো আপনার চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, পায়রা বন্দর, সেখানে তারা অধিকার ভাতা পায়, কিন্তু আমাদের শুধু একটা নৌ পরিবহনের আন্ডারে এই স্থল বন্দর শুধু বঞ্চিত। আমাদের আজকে থেকে আগামী 3 দিনের কর্মসূচি ছিল। আমরা 5টার পরে যে অতিরিক্ত সময় কাজ করি এইটা আমরা টোটালি বন্ধ করে দিয়েছিলাম। আমরা কোনো অতিরিক্ত কাজে আর যাব না। যখন আমরা 2 ঘন্টার কর্মবিরতিতে ছিলাম তখন থেকে চেয়ারম্যান স্যার চেষ্টা করতেছিল, এবং চেয়ারম্যান স্যার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে আমাদের মাননীয় পরিচালক স্যারের মাধ্যমে আমাদেরকে ডেকে নিয়ে কনফার্ম করেছেন যে আমাদের চেয়ারম্যান স্যার আমাদের ভর্তির ব্যাপারে তিনি সর্বোচ্চ চেষ্টা করতেছেন, এবং জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন। জুলাইয়ের 1 তারিখের মধ্যে যদি আমাদের এই ওভারটাইমের অতিরিক্ত যে ভাতা এটা যদি আমাদের পুনরায় চালু না হয়, সেক্ষেত্রে আমরা পুনরায় আন্দোলন সংগ্রাম করতে পারি, তাতে কর্তৃপক্ষ আমাদেরকে আর কোনো প্রকার বাধা বিঘ্ন করবে না। এখন এখানে আমরা বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করেই একটু আমরাও দাবিটা তাদের যে সময়টা এটা আমরা মাননীয় চেয়ারম্যান স্যারের সম্মানার্থে, এবং আপনারা জানেন বাংলাদেশ একটা কঠিন সময় পার করে নতুন একটা সরকার গঠন করেছে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বরাবরই 6 মাসের জন্য মানে সবাইকে ধৈর্য ধারণ করতে বলছেন। আমরা দেশের স্বার্থে, এবং আগামী কয়েকদিন পরে ঈদ এবং সামনে একটা বাজেট রয়েছে, আমরা চতুর্দিক বিবেচনা করে আমাদের চেয়ারম্যান স্যারের আশ্বাসের ভিত্তিতে আগামী 1 মাসের জন্য আমাদের সকল প্রকার কর্মসূচি আমরা স্থগিত করছি। আমরা দাবি মেনে নিয়েছে বা এরকম কিছু এখনো হয়নি। আমাদেরকে খুব জোরালোভাবে চেয়ারম্যান স্যার আশ্বাস প্রদান করেছেন যে আগামী 1 মাসের মধ্যে, 1 মাস কয়েকদিন হচ্ছে, জুলাই মাসের 1 তারিখের মধ্যে যদি আমাদের অধিকার ভাতার জটিলতা এটা যদি নিষ্পত্তি না হয়, তাহলে আমরা এরকম কঠোর কর্মসূচি বা পরবর্তীতে যে কোনো কর্মসূচি আমরা দিতে পারবো। গভর্নমেন্ট রুলস অনুযায়ী নির্দিষ্ট সময় কাজ করার পর আমরা যে অতিরিক্ত কাজ করে থাকি তার ভাতা আদায়ের লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দেশ ও জনগণের সেবা দিয়ে যাচ্ছি দিনরাত 24 ঘন্টা, এবং দিয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দাবি একটাই, যে অতিরিক্ত সময়ের কাজের ভাতাটা দেওয়ার জন্য। আমরা কোনো সংঘাত চাই না, আমরা সমঝোতা চাই। তাই এখান থেকে স্থলবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে, অথরিটির মাধ্যমে গভর্নমেন্টের কাছে আমাদের একটাই চাওয়া, যে অনতি বিলম্বে আমাদের বকেয়া সহ অতিরিক্ত ভাতা যাতে তাড়াতাড়ি দেয়, তার জন্য আমরা অনুরোধ করছি।